মোল্লা একদিকে মানুষকে গুমরাহ করবে, আর শেরে খোদার গোলাম মাওলা আলীর গোলাম যদি হিলিয়ে দেবে, হিলিয়ে দেবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বহুদিন পরে সোশ্যাল মিডিয়া করেছে, গুগল করেছে, ইন্টারনেট করেছে, যে তোরা যতই গুমরাহ কর, কোন না কোন এক কি বলে আমডুবি থেকে যদি মাওলা আলীর গোলাম, গৌস পাকের গোলাম, সদীর বাবার গোলাম, খাজা বাবার গোলাম কে দিয়ে যদি আমি প্রচার করি, তো তোর মতো জাহেল পাথর ফিরকা জাহান্নামী মোল্লার মুখে মারবে জুতা। খামাস। আরে আমি জুতোর কথা বলেছি ভাবছেন খুব বড়, আল্লাহ কি বলেছে জানেন? সূরা কালামের 4 নম্বর আয়াতে দেখুন, হারামজাদা। হায় হায়, অবাক হবেন না? আমি কোরআন ঘাঁটি বলে আমার অজানা নেই। আল্লাহ বহু জায়গায় গালাগালি দিয়েছে, ইনসানকে বড় বেহতরিন সৃষ্টি করেছে, আবার গালাগালিও দিয়েছে। কেন? তো অবাক হওয়ার কথা। তার মানে আল্লাহ গাল দেবে না? হ্যাঁ, তোকে বড় করলাম, মানুষ করলাম, খাওয়ালাম, লেখাপড়া শেখালাম, মাস্টারি ডিগ্রি করে 10 লাখ টাকা ডোনেশন দিলাম, তারপরে বউ করে আমাদের ঘর থেকে বের করে দিলি, তো বাবা কি বলবে? যে তোর থেকে যদি আমি কুত্তাকে পালতাম তো লাভ ছিল, ঠিক না ভাই? বলেন বলেন বলেন। তো আল্লাহ পাক কান দিয়েছে, চোখ দিয়েছে, দিল দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, যেখানে যেটা বানাবার সেটা দিয়েছে। হ্যাঁ, তার হক আদায় করো। হাতের কাজ কি, চোখের কাজ কি, কানের কাজ কি? কান হক কথা শুনবে, চোখ হককে দেখবে, আর দিল হক বুঝবে, পা হকের জায়গায় যাবে, হাত হক ধরবে, এই তো কাজ। মাথা ঠিক মতো বুঝবে। কিন্তু এগুলো যদি ব্যতিক্রম করে, তো আল্লাহ বলছে ওর থেকে গরু, গাধা, শুয়ার, কুকুর অনেক ভালো। এরকম আয়াত অনেক আছে, রেলি লেগে যাবে। হ্যাঁ, কোন কথা যাচ্ছিলাম? আল্লাহ বলছে যদি হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। শুধু সাহায্য নয়, তোমাদের কদমকে স্থির রাখবো। জোরে বলো। তার মানে যদি আল্লাহ কাউকে সাহায্য করে, তাকে আর কেউ গুমরাহ করতে পারবে না। তা আল্লাহ কাকে সাহায্য করে? যে আল্লাহকে সাহায্য করে, যে আল্লাহকে সাহায্য করে। এবার বলুন, নামাজে গিয়ে প্রশ্ন করুন যে ভাই আপনি যে নামাজে গিয়ে বলছেন আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য প্রার্থী, আপনি আমাদের সাহায্য করুন। তা আল্লাহ যে বলেছে তুমি যদি আল্লাহকে সাহায্য করো, তাহলে আমিও তোমাকে সাহায্য করব। তো তোমাকে তো আগে সাহায্য করতে হবে আল্লাহকে। তুমি আল্লাহকে কি সাহায্য করেছো সেটা বলো তো। তাহলে যে আল্লাহকে সাহায্য করেনি আর আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ বলবে আমি তোকে তো বলেছি আগে আমাকে সাহায্য কর, আল্লাহকে আগে সাহায্য কর, তবে আল্লাহ সাহায্য করবে। তার মানে যারা আল্লাহকে সাহায্য করেনি, আল্লাহ তাকে সাহায্য করেনি। এখন আপনারা আল্লাহকে সাহায্য করেছেন? কেউ না? 2 টাকাও দেননি? 2 টাকাও দেননি? আল্লাহকে সাহায্য করেননি? এখানে যারা আছেন জোরে বলবেন সুবহানাল্লাহ। সবাই আল্লাহকে সাহায্য করেছে, আজও করছে। কি বললাম? তাহলে সাহায্য যখন আল্লাহকে করছে, তাহলে কেউ বেঈমান নয়, সবাই মুমিন। আমি আগে বলেছি না মুমিনদের ওয়াজ করব, এবার প্রমাণটা দিই। তো আপনারা যে আল্লাহকে সাহায্য এখনো করছেন, করবেন, তাহলে কত বড় মজলিস দেখেছেন? আল্লাহকে সাহায্য করছেন আপনারা। অবাক হচ্ছেন নাকি? অবাক হন তো? শুনেছেন কোথায়? মারফতের ওয়াজ, ও তো বললে মাথা ঘুরে যাবে। কেন আমি খানকাহি বক্তা বাপ, কিন্তু তবু আমি হালকা করে শরীয়তের উপরে যাচ্ছি। আল্লাহকে আপনারা সাহায্য করছেন, করেছেন, করছেন, করবেন, আর আপনারা মুমিন। প্রমাণ জান সূরা সাফ, সূরা সাফ রেকর্ড করেন, নাম্বার লিখেন। সূরা সাফ আয়াত নাম্বার 14 মানে 14, আয়াত নাম্বার 14 এবং শেষ। কি আল্লাহ পাক বলছে, দেখো আমরা কেমন সাহায্য করি আল্লাহকে। হায় হায় হায়, কিরকম সাহায্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, ও হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও।
ওখানে সাহায্য করতে কি বলছে, যদি সাহায্য করো তো আমি আল্লাহ সাহায্য করব। আর এখানে আল্লাহ হুকুম দিচ্ছেন তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। হায় হায়, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আয় আল্লাহ, বড় বিপদে পড়েছি, তোমাকে তো দেখতেও পাইনি, তোমার ঘর কোথাও জানি না, তোমাকে পাওয়া যাবে কি করে সেটাও জানি না, তুমি আবার কি সাহায্য চেয়েছো? তোমার তো না লাগবে টাকা, না লাগবে জমি, না লাগবে থাকার জায়গা, না লাগবে ঘর, না লাগবে খাবার, না লাগবে চাদর, না লাগবে অন্য কিছু, তুমি তো সব বানিয়েছো। কিছুই যখন ছিল না তোমাতেই ছিল, আবার এখন যা আছে তাও তুমি আছো, সকলের মধ্যে আছো, সবই তো তোমার, আমিও তোমার, এরাও তোমার, পৃথিবী তোমার, আসমান তোমার, কায়নাত তোমার, তুমি আবার কি চাইছো, কিরকম সাহায্য চাইছো? আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে আমি যে সাহায্য চাইছি, আমার সাহায্য, আমাকে যে সাহায্য করবে, কেমন সাহায্য করবে? যেখানে কোরআন প্রশ্ন করে, ভাই শুনেন শুনেন, আপনার অধৈর্য। আরে আহলে বায়তের আগে এগুলো জানবো না? আহলে বায়তের আগে প্রাইমারি জানবো না? ইউনিভার্সিটি আহলে বায়ত তো আসছে, আহলে বায়তকে ডাইরেক্ট আহলে বায়ত বলে বলে মানুষ বুঝতেই পারে না, কিন্তু আহলে বায়ত থেকে নিয়ে যাওয়ার জন্য আমি প্রাইমারি থেকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তবে তো জানবে সাহায্য কাকে করব, তবে তো জানবে যে সাহায্য কাকে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেখানেই কোরআন প্রশ্ন করে সেখানেই তার উত্তর আসে। কোরআন যখন বলছে ফাসালু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তুমি জানো না, যে বিষয় তোমরা জানো না, আহলে জিকিরের কাছে জিজ্ঞেস করো। আহলে জিকির যারা, তাকে জিজ্ঞেস করো। আহলে আলেম বলেনি, আহলে মৌলবী বলেনি, আহলে জিকির কারা? কে খুঁজতে গেলে তাহলে নবীর দিকে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কোরআন বলছে আহলে জিকির, কোরআন তো আপনার প্রতি নাজিল হয়েছে, তাহলে আহলে জিকির কাকে বলে আপনি বুঝিয়ে দেন। তো আমার নবী বললেন আজ জিকরু আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জিকরু আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত। আন নাযারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলী চেহারা দেখা ইবাদত। আল হুব্বু আলিউন ইবাদত, আলীকে মোহাব্বত করা ইবাদত। অতএব আলী এবং আলীওয়ালা এদের জিকির করাটা আল্লাহ ইবাদত করে দিয়েছে। তাহলে আহলে জিকির কারা? নবী এবং নবীর আওলাদ, আলী, আলী, আলী নবীর ওসি, নবীর খলিফা, নবীর ওয়ারিস সেই আলী, আর আলীর আওলাদ হাসান হোসেন, আর হাসান হোসেন, হোসেন হাসান, এই আওলাদে গাউস, আওলাদে খাজা, এনারা হলেন আহলে জিকির। জোরে বলেন। এরা হলো জিকির, এদের জিকির করা দরকার। তাহলে এদের কাছে জিজ্ঞেস করতে হবে। ও ভাইজান, অনেক পরিশ্রম করেছি ফজরের নামাজটা যাতে কাজা না হয়, কারণ কোরআন পাকে আল্লাহ বলে দিয়েছে, কোরআন পাকে আজও লেখা আছে, আগেও বলে দিয়েছি কোরআন কাগজে আগুন লিখলে কাগজ পড়ে না, কিন্তু প্রকৃত আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, ঠিক না বেঠিক? তো অতএব কোরআন পাকে লেখা আছে, অর্থাৎ কোরআনের অক্ষরটা কোরআন নয়। কোরআন কাকে বলছি? আহলে জিকির হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান, কোরআন কি বলছে? হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী, এই কোরআন মুত্তাকিনদের হেদায়েত করে। অতএব আপনি মাথা গোড়ায় রেখে দেন, কোরআনটাকে রেহেলের উপরে রেখে দিয়ে বলবেন ওরে কোরআন আল্লাহ নাজিল করেছে, তোমার লেখা আছে তুমি মুত্তাকিনদের হেদায়েত করো। তো ফজরের আজান হবে, আমি বড় পরিশ্রম করেছি, ক্লান্ত হয়ে গেছি, ঘুমিয়ে যাব, যদি আজান শুনে আমার ঘুম না ভাঙে, তুমি তো কোরআন হেদায়েতকারী, হুদাল লিল মুত্তাকিন কোরআনের মধ্যে আছে, তুমি আমাকে জাগিয়ে দিও। কোরআনকে রেখে দিলাম, ফজরের আজান হয়ে গেল, সূর্য উঠে গেল, বেলা 8টার সময় ঘুম ভাঙলো, দেখলাম জি জি ফজরে গেল, রাতও গেল, ভোরও গেল, দিনও গেল, কি অবস্থা? ওরে কোরআন, কোরআন বলছে আমাদের যে লেখা আছে এই কালি দিয়ে লেখাটা কোরআন নয়, এটা হলো প্রেসক্রিপশন। এতে লেখা আছে বুকসুল, মেডিসিন দোকানে গিয়ে কিনে খা ক্যাপসুল, তবে হবে তোর ভালো বুকসুল, ঠিক আছে? তাহলে কোরআন বলছে যাও যে কোরআনের ওয়ারিস আওলাদে গাউস, যে কোরআনের ওয়ারিস আওলাদে খাজা। এখন বুঝতে পারেনি মৌলভী? এখন বুঝতে পারেন? ও ভাইজান, আল্লাহ পাক তাই বলছে যেখানে তোমরা কোরআনের সওয়াল পাবে সেখানে উত্তর পাবে, সেই কোরআনে উত্তর পাবে। তাই আল্লাহকে সাহায্য করতে গেলে কিভাবে সাহায্য করব? ওরে আল্লাহ বল বল বল, তুমি তো বলেছো সাহায্য করতে, তোমাকে সাহায্য করলে তবে তুমি আমার কদমকে রাখবে, শয়তান আমাকে গুমরাহ করতে পারবে না, এজিদি মোল্লা গুমরাহ করতে পারবে না। ও ভাইজান, আহলে বাইতের ওলি দুশমনটা গুমরাহ করতে পারবে না। তো তোমাকে সাহায্য কেমন করে
করব। আল্লাহ বলছেন কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ قال الحواريون نحن انصار الله আল্লাহ বললেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। কেমন করে সাহায্য করবে? কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, যেভাবে গৌর করেন কোরআন বলছি, যেভাবে ঈসা ইবনে মারইয়াম জানতে হবে না ঈসা রূহুল আলাইহিস সালাম যার বাপ নাই, জি যার বাপ নাই, রুহুল্লাহ কালমাতুল্লাহ নবী আল্লাহ ঈসা রুহুল্লাহ, সেই ঈসা রুহুল্লাহ মারইয়ামের তো নয়, মারইয়ামের পুত্র কথা আল্লাহ বলে বুঝিয়ে দিচ্ছেন যে মারইয়ামের পুত্র ঈসা তার হাওয়ারি উম্মতগণকে বলেছিল। গৌর করেন কোন দিকে খেয়াল নিয়ে যাবেন না, বড় উচ্চাঙ্গের কথা আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে আমি আল্লাহ আমাকে সাহায্য করবে। আমি দেখিয়ে দিচ্ছি, বলেও দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। চোখ আছে দেখো, কান আছে শোনো, হৃদয় আছে নিয়ে নাও। তিন থেকে যে ব্যবহার করবে না সে কুত্তার থেকে অধম। সূরা আল আরাফ 79 নম্বর আয়াত। এখন আয়াত তেলাওয়াত করবেন। জি এই তিন থেকে যে কাজে লাগাবে না তাকে শুয়ারের থেকে অধম বলেছে। যাক আল্লাহ কি বলছেন যে ঈসা ইবনে মারইয়াম, বাইরের আমার আওয়াজ জুড়ে যায়নি? আওয়াজ ক্লিয়ার হচ্ছে বাইরে? হ্যাঁ, কারণ আমি বাইরে আওয়াজ শুনতে পাইনি। অনেকে বলবে কি আওয়াজ বুঝাই যায়নি। ক্লিয়ার হচ্ছে বলুন, নাহলে ধীরে ধীরে বলুন। ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে আল্লাহ বলছে যে যেমন ভাবে মরিয়মের পুত্র ঈসা আমার নবী, আমার রাসূল, আমার নবী, আখেরি নবীর আগের নবী, যেভাবে তার হাওয়ারি 12 জন সাহায্যকারী উম্মত ছিল, সেই উম্মত দিগকে যেভাবে ঈসা ইবনে মারইয়াম বলেছিল, কি বলেছিল? মান আনসারি ইলাল্লাহ, তোমাদের মধ্যে কে আছে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে? বুঝতে পারলেন? পুরো খেয়ে ফেললেন কথাটা, উপর দিয়ে চলে গেল, খেয়ে ফেললেন। সারা জীবন যদি কাহিনী শুনবেন ঢুকবে কি করে? বড় ক্রিটিক্যাল কথা। বলি আল্লাহ তুমি আর নবী বানাবার লোক পাওনি? আমি আল্লাহকে জিজ্ঞেস করছি, আপনারা না, আমি আল্লাহ তুমি নবী বানাবার লোক পাওনি? বলে কেন? যাকে বিনা বাপে বানিয়েছো, রুহুল্লাহতে বানিয়েছো, ঈসা রুহুল্লাহ বানিয়েছো, কালমাতুল্লাহ বানিয়েছো, যার মা বাতুল, মানে হায়াত নাই, নেফাস নাই, সর্বদাই পাক। জি তাতে এইরকম মারইয়ামের পুত্র ঈসা, আল্লাহ তুমি এত মাদদ করলে, এত কিছু লাকাব দিলে, এত কিছু ডিগ্রি দিলে, এত মহৎ নবী করে পাঠালে, মাসুম বেগুনাহ, আর সে তোমার কাছে সাহায্য না চেয়ে সে তার উম্মত হাওয়ারিদের কাছে সাহায্য চাইছে। ঈসা নবী বলছে, কোরআনে আছে, কি বলছে? এ আমার হাওয়ারি উম্মতেরা, তোমাদের কে আছো আল্লাহর ওয়াস্তে আমি ঈসা, আমাকে সাহায্য করবে? জোরে বলেন, কে চাইছে সাহায্য? বলে ঈসা নবী। আল্লাহর কাছে না আল্লাহর বান্দার কাছে? উম্মতের কাছে। আচ্ছা ঈসা নবীর উম্মত শ্রেষ্ঠ না ঈসা নবী শ্রেষ্ঠ? আর ঈসা নবী শ্রেষ্ঠ না আল্লাহ শ্রেষ্ঠ? তাহলে আল্লাহ বড়, আল্লাহু আকবার, সবথেকে বড়, যার উপরে কোনো বড় নাই। হ্যাঁ, তার কাছে সাহায্য ঈসা নবী চাইলেন না, চাইছে আল্লাহর বানানো বান্দা উম্মতের কাছে। অবাক না? তাহলে আল্লাহ তুমি তো একটু আগেই বলেছো সূরা আলে ইমরানে যে আল্লাহ যাকে সাহায্য করে তার উপরে কেউ বিজয়ী হতে পারে না, আল্লাহ যাকে ত্যাগ করে তার কেউ নাই মাদাদগার। তো ঈসা নবী, তুমি কি, হে আল্লাহ, তুমি কি ঈসাকে ত্যাগ করে দিয়েছো? তুমি কি তার মাদাদগার নয়, সাহায্যকারী নয়, যে সে তার উম্মতের কাছে সাহায্য চাইছে? বুঝবে কজন ভাই? কোরআন বলছি, এখনো হাদিসে যাইনি।
আল্লাহ বলছে ওরে বেকুফ, বুঝে কেন কম? এত কম বুঝলে হবে? আরে যদি আমাকে সেজদা করলে সেজদা মোকাম্মল হয়ে যেত, তাহলে আমি আমার সুরতে আদমকে বানিয়ে সেজদা করার হুকুম দিলাম কেন? হাই হাই, ঠিক না ভাই? এ ভাই আমাকে একটু চা দেবে না? দেবে তো নাকি? হ্যাঁ আচ্ছা আসুক। হ্যাঁ যদি চীনামাটির কাপ হয় ভালো হয়, এসব কাপে দিলে আমি একটু দুষ্টু আছি, পড়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা আমি চাও খাবো না তো পড়বো, বিশ্রাম দেবো না। কোন কাজে যাচ্ছিলাম? তাহলে এখানে আল্লাহ বুঝাতে চাইছেন কি, যে আমি তো সাহায্য করতে আসবো না, আমি তো হেদায়েত করতে আসবো না, আমি তো হেদায়েত করতে আসবো না। তা আমি যাদেরকে রাহনুমা বানিয়েছি, হেদায়েতকারী বানিয়েছি, নবী বানিয়েছি, ওলি বানিয়েছি, আলী বানিয়েছি, আহলেবাদ বানিয়েছি, আমি যাদেরকে মনোনীত করেছি, আমার মনোনীত করা হাদিদের কাছে যারা আসবে তারা আমার কাছে এলো, আর তাদের কাছে যারা সাহায্য চাইবে তারা আল্লাহর সাহায্য চাইলো। অতএব আমার হাদি তোমাদের সাহায্য চেয়েছে, তো আমি আল্লাহ যদি আমার বান্দার কাছে সাহায্য চাই, তো আমার নমুনা, আমার হাদি, আমার ঈসা, আমার নবী, আমার মুস্তাফা, সে কেন তার উম্মতের কাছে সাহায্য চাইবে না? এটাকে বলি না যে আল্লাহ বান্দার কাছে সাহায্য চাইছে। ঈসা নবী বলবে আল্লাহ উম্মতের কাছে সাহায্য চাইলে তোমাকে ছেড়ে উম্মতের কাছে সাহায্য চাইলে যে শিরক হয়, তো তুমি আল্লাহ তোমার বান্দাদের কাছে সাহায্য চাইলে কি করে? কি রহস্য! আমদুবিল আমার ভাইরা বুঝতে পারছেন, মা বোনরা মাথায় নিচ্ছেন না? কাহিনী বলিনি বলে ভালো লাগে না? হ্যাঁ কানে হাত দিয়ে কাহিনী বলবে না, না অতি শুনে যাবে। কি বলছে? আচ্ছা এইবারে কি উত্তর এলো? ক্বালাল হাওয়ারিনা ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। যে ঈসা রুহুল্লাহ তার উম্মতদের হাওয়ারিদের কাছে সাহায্য চাইলেন, বলছেন আল্লাহর ওয়াস্তে তোমাদের মধ্যে কে আছে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে? তখনই হাওয়ারিগণ তার উম্মতরা বলল যে আমরা আল্লাহর ওয়াস্তে, আমরা হে ঈসা রুহুল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আমরা আল্লাহ পাককে সাহায্য করলাম। দরুদ শরীফ পড়েন, ভেঙে বলবো একটু পরে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রে রহমতের ওই ফুল বাগানের, রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় জবান না, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। মালায় আমার শুকায় না রে, মালায় আমার ছিঁড়ে না রে, মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে, আর মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে, মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে। প্রেমের সাথে করছি আমি, কারণ প্রেম ছাড়া হয় না ইবাদত, প্রেমের সাথে করছি আমি, আরে প্রেমের সাথে করছি আমি দমেরই দম খেলা। দেহ আর দম কত মহব্বত জানেন? দেহ চাইনি দম বেরিয়ে যায়, দমও চাইনি আমি দেহ থেকে বেরোই, কিন্তু আল্লাহর হুকুম হলে দম বের করে নেবে, কেউ কাউকে ছাড়তে যায়নি। এত প্রেম তো আল্লাহ জিকির একটু দম করবো। প্রেমের সাথে করছি আমি দমেরই দম খেলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই, এই ভাই পাঞ্চতনের রং দেখেন, পাঞ্চতনের রং, পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা, জোরে বলেন সুবহানাল্লাহ। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতো, সুবহানাল্লাহ। আমার এক মা মওলা আলী আহলে বাইত রাসূল পীর ও মুর্শিদ গওস পাকের আওলাদে গওস পাকের শান শুনে ওনার মনের মধ্যে একটা ইশকের যে ঢেউ, মহব্বতের ঢেউ, ওলিদের শানে, আল্লাহর শানে, নবীদের শানে যে ঢেউ, সেই ঢেউ উছলিয়ে ওঠার নমুনা হচ্ছে ঢেউ উপরে উঠে যাচ্ছে, মানে উঠে এসে
দিয়ে যেতে হলো, কোনো বাচ্চার হাতেও পাঠায়নি। তার মানে এটা মহব্বতের জোশ। আল্লাহ নবীর মাজমাতে এরকম এক একজন মায়েরা কি মহব্বত, কানের দুল গয়না ফয়না সব খুলে দিতেন আল্লাহ নবী। আমরা হ্যাঁ জোয়ারে জোয়ার তো ব্রাদার মিল্লাত পঞ্চরঙ্গী, বাস আমি ফের বাজে যাব। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা, সোনরে মনই পাঁচটি ফুলের রং চিনেছে যারা। সোনরে মনই পাঁচটি ফুলের, এই তারপর ছিঁড়ে দেবে, হাঁটাও। সোনরে মনই পাঁচটি ফুলের রং চিনেছে যারা, সোনরে মনই পাঁচটি ফুলের রং চিনেছে যারা, তারাই দেখো তারাই দেখে রূপের বাহার। মুরিদ যখন সুরতে ভেসে যায়, ডুবে যায়, কি রূপ দেখি, তারাই দেখে রূপের বাহার। আর এমন বাহার দেখে সে আর প্রমাণ বন্ধ হয়ে যায়, বলতে পারেনি কি সুন্দর। ইউসুফ নবী আলাইহিস সালামকে বসিয়ে দিয়েছে আর মিশরের শেরেদেরকে আপেল দিয়েছে আর ছুরি দিয়েছে, বলে দেখ আর কাট। যেই কাটতেছে হাত কেটে পড়ে যাচ্ছে, ইউসুফকে নেকে ভুলে গেছে। এতে এতটা যদি হয় তো যারা মুর্শিদের সামনে আওলাদে গাওস আওলাদে খোয়াজার পীর মুর্শিদ ধরে তারা যদি দেওয়ানা হয় তো কোন মোল্লাকে তোয়াক্কা করবে না, ফতোয়া চল চল। তারাই দেখে রূপের বাহার, তারাই দেখে রূপের বাহার, হয় রে মন ভোলা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা। দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই একটা প্রশ্ন এসছে, শেষ পর্যায়ে মনে করে দেবেন। জুলফিকারের কিছুটা বয়ান করতে, জুলফিকার বলে কাকে আর জুলফিকার কোত্থেকে এলো, কিভাবে? লা ফাতা ইল্লা শাইখুল্লাহ, লা ফাতা ইল্লা লা শাইখুল্লাহ। আল্লাহর তলোয়ার ছাড়া, আল্লাহর তলোয়ার ছাড়া, আল্লাহর তলোয়ার ছাড়া কোনো বিজয়ী নাই। তার মানে আল্লাহর তলোয়ার আলীকে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তো আলী ছাড়া যদি ইসলামের বিজয় নেই, ফের আলী 4 নম্বরে কি করে হলো বাপ? তার মানে তোমার ঘর বাঁচাবে, ভিখারিকে বের করে দেবে। ফের আবার যেই দেখছে ভিখারি 10,000 ভিখারি নিয়ে এসছে, বলে তুমি বেরো, তুমি ঘর বাঁচালো কি হবে, আমি মালিক হব। না না না, আগে আলী, তারপরে কোরআন। তার প্রমাণ কোন হাদিস থেকে নেবে, কোন দলিল থেকে নেবে? নাম্বার নেবে, ফোন করবে, মুগুর মারবো, মাথায় মেরে মেরে উত্তর দেবো। জি, মুস্তাদরাক আলা শাইহাইন থেকে নিয়ে, মুহাদ্দিসদের কিতাব থেকে নিয়ে, মুসলিম থেকে নিয়ে, দাউদ থেকে নিয়ে, আরো ইমাম তাবরানি থেকে নিয়ে, কোন হাদিস তুমি নেবে? আনা মাদিনাতুল ইলম, নবী কি বলছেন? আনা মাদিনাতুল ইলম আলুন বাবু, মান আরাদাল মদিনাতা ফালিয়াতাল বাব আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি হলাম ইলমের মদিনা, আলী হলো দরওয়াজা। ইলম মানে কি? কোরআন না এলে ইলম হতো? আল্লাহর ইলম তো কোরআন। তাহলে নবী হলেন কোরআনের মদিনা, কিতাবের মদিনা, তামাম ইলমের শহর হলো নবী মুহাম্মদ। আর বললেন দরজা হলো আলী। বললেন আমার কাছে ইলম হাসিল করতে হলে, আমার কাছে আসতে হলে আলীর কাছে যাও। তাহলে মোল্লা বলো, কোরআন আগে না আলী আগে? তুমি নামাজে কোরআন পড়বে, কিন্তু আগে আলীকে রাখো, তবে নামাজ হবে। তা না হলে তোমার নামাজ শয়তানি নামাজ হবে। কোথায় আছে, কোথায় আছো? তো আমি কোন কোথায় যাচ্ছিলাম ভাই, ভুলে গেছে? হ্যাঁ, আরে আমাদের সবসময় শুনে আপনারা ভুলে গেছেন।
কোথায় যাচ্ছিলাম টপিকে? আয় আল্লাহ, ভয় পাচ্ছি, সারা ধরে ওয়াজ করবো, সকালবেলা ভুলে যাবে। রেকর্ডিংটা শুনে নেবে, ভুলে গেলে। হাওয়ারিগণ সাহায্যকারী ঈসা নবীকে, হ্যাঁ, ঈসা নবীর উম্মতেরা কি বললো? হাওয়ারিরা যে আমরা আল্লাহ পাককে সাহায্য করলাম। কি ডেঞ্জার কথা! এই কোরআন পড়ে বকশে দেওয়া মৌলবী কি বুঝবে? আমি বলি আল্লাহ কি ধরনের কথা হলো? ঈসা নবী বললেন, কি বললেন? যে কে আছো ও হাওয়ারিরা, আমার উম্মতেরা, তোমাদের মধ্যে আল্লাহর ওয়াস্তে কে আমাকে সাহায্য করবে? ও মা বোনেরা, পর্দানাসীনেরা, ভাই ভাইরা, বুজুর্গরা, বাবারা, ভাইরা, বলেন আপনার বাড়িতে দরজায় এসে কোন ভিখারি যদি বলে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, আল্লাহর ওয়াস্তে সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো, মদদ করো, তা আপনি আল্লাহকে করবেন না ভিখারিকে করবেন? সাহায্য কাকে করবেন? ভিখারিকে। কোন আপনার পাশে নিজের ভাই এসে বলবে ও ভাই আমি মেয়ের বিয়ে দেবো, টাকা পয়সা নাই, হঠাৎ কথাবার্তা হয়ে গেছে, অন্তত 10,000 টাকা ধার দে ভাই, আমাকে সাহায্য কর, আপনি আল্লাহকে সাহায্য করবেন না ভাইকে করবেন? ভাইকে করবেন। ঈসা নবী বললেন হে আমার উম্মতেরা কে আছো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো। ঈসা নবীর উম্মতেরা এক ঘাট উপরে উঠে গিয়ে বলছে হে ঈসা রুহুল্লাহ আমরা আল্লাহকে সাহায্য করলাম। ঈসা নবী আল্লাহকে সাহায্য করো, আল্লাহর ওয়াস্তে তোমাদের মধ্যে কি আছে আমাকে সাহায্য করো। আর উম্মতরা কি বললো? উম্মতরা বললো আমরা আল্লাহকে সাহায্য করলাম। হাওয়ারিগণ বললো যে আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম, আল্লাহকে সাহায্য করলাম। জোরে বলেন কি বুঝা গেল এতে? কি বুঝা গেল? কি বুঝা গেল? আমি আগে বলেছি আপনারা যারা যারা এখানে আসেন এবং যারা যারা এই মজলিসের উদ্যোক্তা, যারা যারা এই মজলিসের প্রতিষ্ঠাতা, যারা যারা এই মজলিসের সঙ্গে সংযুক্ত, তারা সবাই আল্লাহ পাককে সাহায্য করেছে, করছে, করবে। জোরে বলেন। এইবারে জবাব প্রশ্ন করে গেছিলাম, জবাব এখানে নেন। তারা হলেন ঈসা নবীর উম্মত, আর আমরা কার উম্মত? ঈসা নবীর মর্যাদা বেশি না নবী মুহাম্মদের মর্যাদা বেশি? এক কথায় নবী মুহাম্মদের মর্যাদা বেশি। এইবারে একটা কথা বলি, নবী মুহাম্মদের উম্মতেরা যদি আমার নবী বলে হে আমার উম্মতেরা তোমাদের মধ্যে কে আছো আমাকে সাহায্য করো আল্লাহর ওয়াস্তে, তা আমরা মুহাম্মদকে সাহায্য করব না আল্লাহকে করব? আল্লাহকে। বুঝে বলুক না বুঝে বলুক ঠিকই বলেছে, না বলুক বুঝে না বুঝুক, আল্লাহ মনে হয় আল্লাহ হিকমত দিক বুঝে গেছে, তো উত্তর ঠিক দিয়েছে। হ্যাঁ, ঈসা নবীর সাহায্য কি জন্য চেয়েছে? ঈসা নবী কি নিজের পেট ভরার জন্য ভাত চেয়েছে, রুটি চেয়েছে, টাকা চেয়েছে, ঘর বাড়ি চেয়েছে? না না না, ঈসা নবীর মর্যাদার জন্য। যদি নবীর মর্যাদা বাড়ে তো আল্লাহরও মর্যাদা বাড়বে। আমার আল্লাহ কি বলেছে? আমার নবীর তাওহীদ তো আল্লাহর তাওহীদ, আমার নবীর আতাত তো আল্লাহর আতাত। নবীকে যে সম্মান করে আল্লাহকে সম্মান করলো, যে নবীকে অসম্মান করলো সে আল্লাহকে অসম্মান করলো। তাহলে আল্লাহর সম্মান নবীর কাছে, নবীর সম্মান আলীর কাছে, আলীর সম্মান আওলাদে আলীর কাছে। এই তো সিরাতাল্লাহ জিনাতালাহি সিরাতে মুস্তাকিম বেটা জানে না, রোজ বলছে শুধু হেদায়েত কর, হেদায়েত করবে, হেদায়েত কবে হবে? মরণ পর্যন্ত বলে যাচ্ছে। হ্যাঁ, কবে হেদায়েত? রোজই হেদায়েত চাইছে, হেদায়েত চাইতে তো মরেও গেলি। হেদায়েত হয়ে মরলি না গুমরাহ হয়ে মরলি? কোরআন পড়ছে মৌলবী, খালি কার বাপ মা মরবে দেখছে একটা খতমের দাওয়াত দেখে। আর রমজান মাস এলে তার ফাঁক নাই, বোনাস পাবো। হাফেজ সাহেবরা পেতে বসে আছে কবে রমজান মাস আসবে, 4টে খতম পড়বো। অন্তত গ্রামের মসজিদ তো 20,000 টাকা করে, 80,000 টাকা সারা বছরে দেয়নি। কোরআন এই জন্য নাজিল হয়েছে, এই জন্য নাজিল হয়েছে কোরআন। হ্যাঁ, ঈসা নবীর উম্মতেরা জেনে গেছে যে ঈসা নবী সাহায্য চাইছে, মানে কি? যে ঈসা নবীর সঙ্গে আমরা যতটা সাহায্য করব, ঈসা নবী আমাদেরকে নিয়ে আরো যারা গুমরা আছে সেখানেও তাবলীগ করতে যাবে, সেখানেও হেদায়েত দেবে। যদি ঈসা নবীর সঙ্গী সাথে না হয় তাহলে কাকে নিয়ে যুদ্ধ করবে, কাকে নিয়ে যাবে? এই জন্য ঈসা নবীর মদদ করা, তারা
জেনে গেছে ঈসা নবীকে সাহায্য করা মানে আল্লাহর তরফ থেকে ঈসা নবী এসেছে, অতএব আল্লাহকে সাহায্য করা হয়ে গেল। ঈসা নবীকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা হয়ে গেল। আমরা হযরতে সৈয়দ সাদ দিলজান আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলিয়ার উরুস মুবারকে এসে আমরা যে এত রাত পর্যন্ত জেগে বসে আছি, আমরা কার সাহায্য করছি? এনার উরুস মুবারকে এসে আমরা প্রকৃতপক্ষে এনাদের সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য করছি। তার মানে যাদের অন্তরে ওলির মোহাব্বত নেই, আজকে কোরআন ও হাদিসের আলোকে তাদের অন্তরে ওলির মোহাব্বত হয়ে গেল। আর আল্লাহ বলছেন ওলির মোহাব্বত যাদের অন্তরে হয়ে গেল, আমি আল্লাহ সেই দিলে বাস করি। জোরে বলেন। তাহলে আল্লাহর সাহায্য কোন ওলির, কোন নবীর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওলি আহলে বাইত আওলাদে আলী আহলে বাইত রাসূল এনাদের ফাজাইল মানাকে বয়ান করে ঈমান তাজা করার নাম আল্লাহকে সাহায্য করা। জোরে বলেন আল্লাহকে সাহায্য করা। আচ্ছা, এ তো এক নবী গেল, হ্যাঁ? আরেকজন নবীর কথা সংক্ষিপ্ত বলে আমি নবী পাক যে সাহায্য চাইছি আলী থেকে সেই দিকে আসবো। জি, আর আহলে বাইত ছাড়া নামাজ কবুল হবে কিনা এ দলিলটাও দিয়ে যাব। জি, আরে তোমার আমার ড্যাডি জানের কবুল হয়নি, তার বেটার কি করে হবে? হ্যাঁ, কি করে হবে? শুনেন, মুসা সূরা তাহা 23-24 থেকে চলে যান, আয়াতে সিরিয়াল চলছে। সূরার নাম তাহা। হ্যাঁ, সূরা আয়াত নাম্বার 24 থেকে শুরু হয়েছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা। লব্বাইক রাব্বি, হে রব আমি আসি উপস্থিত। যাও ফিরআউনের কাছে, তাকে কি হেদায়েত করো। সে বাগী হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে। আচ্ছা, ফিরআউন হেদায়েত হবে না হবে না আল্লাহ জানতেন না জানেন না? তাহলে ফিরআউন যখন হেদায়েত হবে না আল্লাহ জানতেন, তাহলে যে মোল্লারা বলে আমার নবীর ইলমে গায়েব ছিল না, উনি গায়েবের খবর জানতেন না, আমি তাকে বলি মোল্লা বল তোর আল্লাহ গায়েব জানতো? যদি জানতো তাহলে ফিরআউনের কাছে পাঠালো কেন? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? তো মুসা নবী বলছে কালাহি আসা, আমার হাতে এটা লাঠি। আচ্ছা, আল্লাহ কি দেখতে পাইনি মুসার হাতে কি? তোমার হাতে ওটা কি দেখতে পাইনি? হ্যাঁ, হায়রে মোল্লা, এরকম কোরআনে বহু সওয়ালগুলো তার উত্তর আছে। এই মোল্লারা আমার কেন ফোন করবে আমাকে? অনেক টপিক শোনায় তো। আমি বললাম মোল্লাকে শোনাও, না শুনে তো হলে বাজাও, জোর করে রূপালী পর্দায় ছেড়ে সবকে দেখাও, বাজারে দেখাও। হ্যাঁ, ওই বাতিল ফিরকা জাহান্নামী মোল্লা, নবীকে ইলমে গায়েব নেই, তার জ্ঞান নেই। হ্যাঁ, আর ইলমে গায়েব জানতেন না। আবে নবীর একটা আমি শব্দ বলে দিই, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। আমি আর দূরে যাব না, একটাই কথা, হে নবী, ও হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি কি করে? শাহিদান, সাক্ষীদাতা করে। ভাই, নবীর জামানায় যারা যারা নামাজ পড়তো, নবী যাদের দেখেছেন সাক্ষী দিবেন। সাক্ষী, শাহিদান মানে সাক্ষীদাতা। তো সাক্ষীদাতা মানে কি? দেখে না না দেখে? দেখে তো। হ্যাঁ, তো আজকে বলুন, নবী আরবে মদিনার মসজিদে নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা আছেন, আর যারা মক্কার মসজিদে নামাজ পড়েছে, যারা রাজস্থানে নামাজ পড়ছে, যারা ইন্ডিয়ায় নামাজ পড়ছে, যারা ফ্রান্সে নামাজ পড়ছে, যারা ফিলিস্তিনে নামাজ পড়ছে, যারা ইয়ামানে নামাজ পড়ছে, তাদের কাছে তো নবী নেই, তাদের তো নবী দেখেনি। তো নবীকে সাক্ষীদাতা করে লাভটা কি? হে নবী, তুমি যাদের দেখবে তাদের সাক্ষীদাতা। অতএব সেদিনকে নবী ছিল, আজকে তো আর নবী নেই, পর্দায় চলে গেছে। তো আজকে আমি যে নামাজ পড়বো, নবী তো দেখেনি। আমি যে রোজা করব, নবী তো জানে না। আমি যে আল্লাহ আল্লাহ বলবো, নবী তো দেখে না, শোনে না, কি করে নবী সাক্ষ্য দেবে? আল্লাহ বলছেন, ওরে কামবাকাত, কোরআন পড়িসনি? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছে, এটা সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত। হায়রে কামবাকাত, কি বলছে? আমার নবী মুমিনদের উপরে, মুমিনদের সাথে, তাদের জানের থেকেও অধিক নিকটে। জোরে বল, আরে তার জানে যে মুমিন, তার জানের থেকেও যদি নবী আরো নিকটে, তো তোমার জানে কি বলছে? তোমার জান কি করছে? তোমার মন কি বলছে? তুমি কি করছো? তোমার এখানে বসে বসে নবী দেখছেন। শাহিদান,
আর যদি বলো নবী ইলমে গায়েব জানে না, তো কালকে ছিল কাল দেখেছি, আই তো দেখতে পাইনি। নামাজ পড়বি কেন? জাহান্নামে যাওয়ার জন্য? নামাজ পড়বি জাহান্নামে যাওয়ার জন্য? কাম বাকাত নবীকে চিনিস না তো বলি কি করে চিনবি? নবীকে চিনলো না বলি কি করে চিনবি? আফসোস বড়, আমাকে দুঃখ লাগে মোল্লাদের। এরা কোথা থেকে ডিগ্রি পায় আমার মাথায়? ডিগ্রিধারী মোল্লা। তোমার ডিগ্রি কতটা? হ্যাঁ, তোমার ডিগ্রি কতটা? আমি বলি শয়তানের ডিগ্রি কটা বলো? বলে অনেক। সে গুমরা না শয়তান? বলে শয়তান। তো ডিগ্রি দেখাতে গেলেই শয়তান হবে। ডিগ্রি বাদ দাও, আমার ডিগ্রি মদিনাতুল ইলম, বাবে ইলম, यानी नबी पाकर इल्मेर जे दरजा आली, बस हम आली वाला, यही मेरा डिग्री है। हम आली वाला, ये আমার ডক্টর। হ্যাঁ, আর আজকে দেখবেন হ্যান্ডবিলে দিচ্ছে ডিগ্রি 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 4 লাইন। তারপরেও যদি আবার একবার হজ করে আসে সেটাও বাদ দেয়নি, আগে লিখে আল হাজ। তার মানে দেখিয়ে দিচ্ছে আমি হাজি, আরো হাজি। আবার হজ করেছে, হজের মর্যাদা কত জানেন? হাজি শু হাউস। এত বড় ফরজ একটা, তাকে জুতোর জায়গায় করে দিল হাজি শু হাউস, মানে হাজি জুতো দোকান। হ্যাঁ, আবার হাজি বিরিয়ানি। এই হজের মর্যাদা। আল্লাহু আকবার। মোল্লারা দেখে বলে উনি একবার, আমি যেই জুতো কিনতে যাবো ছিঁড়ে গেছে জুতো, একটাই দোকান, চল না রে বাবা, ওই দোকান দেখি না হাজি শু। বলে ওমর সাহেব কি জুতো তো পাই নাই, ছিঁড়ে গেছে? মানে হ্যাঁ, কিনুন। বলি জুতো দোকানে হাজিকে লাগিয়ে দিয়েছো, এরকম হাজি পাজি দোকানে আমি জুতো নেবো না। আর একটা হজের, আমার নবী প্রথম হাজি, আলী হাজি, আওলাদে রসুল হাজি, সাহাবায়ে কেরামরা হাজি। তবে তুমি শিখেছো হজ করা, তুমি হাজি শু হাউস করে দিলে, কার অমর্যাদা করলে? হাজি শু হাউস কেন? নামাজি শু হাউস করে, রমজান শু হাউস করে না। এখনো পর্যন্ত 3 বছর পরে গেছি সেই হাজি শু হাউস, তার মানে ও জাহান্নামী হয়ে গেছে, ওর টিকিট হয়ে গেছে, ও আর সূত্র হবে না। হ্যাঁ, যে কোথায় যাচ্ছিলাম কলেবর বৃদ্ধি না করছি কোনটা, তার মানে কি বোঝা গেল? মুসা নবীকে আল্লাহ পাঠাচ্ছেন কার কাছে? ফেরাউনের কাছে। কেন পাঠাচ্ছেন আল্লাহ তো জানেন, হেদায়েত হবে না, কিন্তু এই জন্য পাঠাচ্ছেন। কালকে কিয়ামতে ওই ফেরাউন বলবে যে আল্লাহ আমার কাছে কোনো হাদি যায়নি। না, বুঝতে পারলেন? যদি আমার কাছে কোনো নবী যেতেন, হাদি যেতেন, আপনার হেদায়েতকারী যেতেন, তাহলে আমি হেদায়েত হয়ে যেতাম। তো আমার কাছে যখন যায়নি, আমি গুমরা, তো দোষ তো আপনি নেবেন, আমি কেন জাহান্নামে যাব? তো আল্লাহ বলবেন না, মৌকা দেব না, আমি আমার হাদিকে পাঠাচ্ছি, মুসা যা। প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি, একটু থেকে না যায়। মুসা যাওয়ার আগে কি বলছে জানেন? কোরআন পড়ুন। হ্যাঁ, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুসা নবী বললেন, রব্বি ইশরাহ লি সাদরি, আমার জন্য আমার সিনাকে প্রসার করে দেন, আমার জন্য হে আল্লাহ, হে রব্বি, আমার জন্য আমার সিনাকে, আমার ছাতিকে, আমার বুককে খুলে দেন। এই ভাই, মুসা নবীর সিনাকে আল্লাহ প্রসার করেছেন, চিরে করেছেন না, আল্লাহ পাক তার নিজের নূরের দরিয়াতে খুলে দিয়েছেন। কোনটা চিরেছে? তো মুসা নবী 70টা দাইমার দুধ পান করেনি। কেন না? আল্লাহ বলেছে, হে মুসা, ওই কাফেরা 70টা দাইমার দুধ তোমাকে পান করতে দেয়নি। কেন? ওই কাফেরা, ওই মহিলাগুলো যারা তোমার দাইমা হয়েছিল, ওরা ছিল কাফেরা। তো কাফেরা মেয়েদের দুধ নবীদের জন্য হালাল নয়, হারাম, তাই তোমাকে পান করতে দেই না। তো আমাদের আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে কি মোল্লারা গায়ে কানে হাত দিয়ে যে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দুধ পান করিয়েছেন। বলি মোল্লা কলম চালিয়েছে, কাগজে লিখে দিয়েছে, আমার নবী 40 বছরের নবুয়তের ঘোষণা করেছে, তার আগে জাহেলিয়াত জামানা ছিল। বল বল বল, আমার নবীকে যে হালিমা দুধ পান করিয়েছিলেন, ওই হালিমা ঈমানওয়ালি ছিল না কাফেরওয়ালি ছিল?
আগে প্রমাণ কর হালিমা কাফেরা ছিল না মুমিনা ছিল? তাহলে আমার নবী ইসলাম ঘোষণা করার, তাওহীদ ঘোষণা করার আগে যদি সব জাহেল কাফের ছিল, তো মা হালিমা কাফেরা হয়ে কি করে মুহাম্মদকে দুধ পান করায়? কারণ আমার মুহাম্মদের নবীর বুড়ো আঙ্গুলের সমান মুসা নবী হতে পারে না। তো মুসা নবীর জন্য 70টা দাইমার দুধ কাফেরা বলে হারাম করে দিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এতদিন কি শুনে আসতেছি। কিন্তু ভাইজান কোরআনকে ফলো করে না, এরা কে মোল্লা মৌলবী লিখে দিয়েছে, ওই দিকে গিয়ে চলেছে। ওইদিকে গিয়ে চলেছে। হালেমা যদি কাফেরা মুসা নবীর দুধ কাফেরা মেয়েদের থেকে, কাফেরা দাইমা থেকে মুসা নবীকে বাঁচিয়ে দেয় হারাম দুধ খাওয়াতে, তো আমার নবী মুহাম্মদকে কি করে কাফেরা হালিমা দুধ পান করালো? মোল্লা জবাব দাও। আরে মুসা নবী বলছে আল্লাহ আমার সিনাকে খুলে দাও, তার মানে সিনাতে লজিক ভরে দাও, মান্তেক ভরে দাও, নূর ভরে দাও, হেদায়েতের বাণী বলার জন্য আমার সিনাকে খুলে দাও, যাতে আমি দিল থেকে সিনা থেকে বের করে ফেরাউনের কাছে বলতে পারি। কিন্তু সিনা চাক করেনি। আর আমার নবীকে মা হালিমার ছেলের সঙ্গে বকরি চড়াতে গেছে, পাহাড়ে জিবরাইল ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বুক চিরে ফেলেছে, আবার গন্দেগি দিল বের করেছে, তাস্তরিতে আপনার কি বলে, আপনার কি বলে জান্নাতি কি বলে তাস্তরিতে পানি এনে ধৌত করেছে, পরিষ্কার করেছে, আবার ঢুকে দিয়েছে, ফের হাত ফিরে দিয়েছে। কি বড় ডাক্তার রে, কোথা থেকে ট্রেনিং নিয়ে এসছে আমার জিবরাইল ডাক্তার। আচ্ছা, যে জিবরাইল নবীর নৌকর, যে জিবরাইল আলীর নৌকর, যে জিবরাইল আওলাদে আলীর নৌকর, হাসান হোসেনের নৌকর, কারণ হাসান হোসেনের জন্য পোশাক এনেছে ফেরেশতারা। হায় 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 হায়। আর কটা বলবো, যে জিবরাইল ফেরেশতার, জিবরাইল তো সকল ফেরেশতাদের সরদার, তাহলে সব ফেরেশতারা আমার আলী আর আওলাদে আলীর নৌকর চাকর। সেই নৌকর চাকর কোন মালিককে পাছাড় দিয়ে ফেলে দেয়, তার বুক চিরে দেয়, আবার গন্দেগি বের করে ধুয়ে দেয়, ফের ঢুকিয়ে সেলাই করে দেয়। নৌকরের এত বড় আসপদ্দা আল্লাহ দিল তার নবীকে অপারেশন করার জন্য। এসব কেতাবে লেখা আছে, বিশ্বনবী দিবস জীবনীতে বলতেছে। ওই জন্য বলি ভাই আমি জীবনী বক্তা নয়। খারাপ লাগছে? লাগলো না, কি হয়ে যায়, কোথায় নিয়ে যাচ্ছে। আবার কি সুন্দর কিয়াম করছে। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী সালাম ঝুমে ঝুমে, ঠিক না? দাওয়াত বেড়ে গেল, হুজুর আগামী বছর ডেটটা ধরে নেন, করে খা, কত খাবি খা, অবাক হচ্ছে। একটু যদি 2 ঘন্টা বা 1 ঘন্টা আগে থেকে দিতেন, ঠান্ডার দিন, ঠান্ডার জন্য অনেকে ভয় আসে জি, তো বাবা আমার অবাক। আরে নবীকে চিনতে পারলে আহলে বাইতকে চিনতে। তার মানে এগুলো কেন করা হয়েছে বলবো, বলবো একটু খুলে বলে দিই। আচ্ছা ভাই, 11 মাস কষাই দোকানে গিয়ে গোশ কিনেন না? এখানে তো মুসলমানরা গরু গোশ খায় তো। আচ্ছা ভাই, 11 মাস যখন কষাই দোকানে গিয়ে গরু যে জবাই করে, তার কাছে গিয়ে গোশ ভাই আমাকে 1 কিলো, আমাকে 2 কিলো, আমাকে 4 কিলো, একবারও জিজ্ঞেস করেন ভাই তুই যে গরুটা জবাই করেছিস এটা খড়া ছিল না তো, ল্যাংড়া ছিল না তো, লেজ কাটা ছিল না তো, শিং ভাঙা ছিল না তো, দাঁত ভাঙা ছিল না তো, থেতলা ছিল না তো? জিজ্ঞেস করেন? করেননি কেন? আচ্ছা করেননি, 11 মাস করেননি। এইবার 1 মাস যেই জিলহজ এসে গেল, এই কুরবানি দুপুরে চল গরু কিনতে গেলেন। এবারে আপনি আগে দেখছেন, পিছনে দেখছেন, সাইডে দেখছেন, বাঁয়ে দেখছেন, উত্তরে দেখছেন, পূর্বে দেখছেন, নিচে দেখছেন, উপরে দেখছেন, লেজ তুলে দেখছেন, নাভি নিচে দেখছেন, আবার দাঁত মুখ খুলে দেখছেন। গরুওয়ালা বলে কি হলো, আপনি কি পাগল নাকি? বলে কেন? তুমি এমন করে দেখছেন, তুমি 11 মাস গরু কিনে নিয়ে গেলে, এইভাবে দেখো আজকে ইদিক উদিক উদিক কি বলে, তুই কি মুসলমান? বলেন না। ও তুই জানবি কি করে? হ্যাঁ আমি মুসলমান, তুই হিন্দু, ওই জন্য জানিস নি। বলতে একটু জানিয়ে দাও। বলে আবে বেকুব, 11 মাস নিয়ে গেছি, মুসলমানের বাচ্চা মুসলমানরা খাবে বলে নিয়ে গেছি, এটাও খাবে।
11 মাস নিয়েছি 5,000 টাকার গরুকে 4,000 টাকা কমিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু এবারে যে এসেছি 5,000 টাকা না 10,000 জায়গায় 12 লিখ, 50 জায়গায় 20 লিখ, 20 জায়গায় 30 লিখ। গরু ভালো হওয়া চাই। বলে ভালো কি? বলে কোন রকম যেন একটু খুঁট না থাকে, নির্দোষ হয়, বেআইব হয়। কথা বুঝতে পারছেন না? বলে কেন এটা আবার কেন? এটাও হালাল ওটাও হালাল। বলে বেকুব, এইটা যে কুরবানি দেব না, এটা খাওয়ার জন্য হলেও কারো না কারো অনুসরণ করে দিচ্ছি। কার অনুসরণ? বলে ইসমাইল নবী আলাইহিস সালামকে জবাই করার হুকুম দিয়েছিল ইব্রাহিম নবী আলাইহিস সালামকে। তো ইসমাইল নবীকে জবাই করতে গিয়ে, মুক্তাসার বলছি, জবাই করতে গিয়ে ইসমাইল নবীকে টেনে নেওয়া হয়, দুম্বাকে নিয়ে আসা হয়। ভাই দুম্বাকে কোথা থেকে নিয়ে এসেছিল বলেন না? জান্নাত থেকে, নিশ্চয়ই শুনেছেন। আচ্ছা ভাই, আপনার ফ্যামিলি ঘরে বেড আছে, ফ্যামিলি পরিবার থাকে, আলমারি আছে, সুকেস আছে, বিভিন্ন সাজগোজ আছে, ওই ঘরে একটা ছাগল বা দুম্বা রাখবেন? বলেন না কেন ভাই? আমদির ভাইরা, ও আপনার এইটুকু ঘরে এত সুন্দর যে পশু রাখা যায়নি, তাহলে জান্নাতে আল্লাহ পশু রেখেছে, ওই গোয়াল ঘরে যাবার মৌলবী জান্নাত জানেনি কাকে বলে। জান্নাত কাকে বলে? এই আমি শুধু কোরআন দিয়ে যাচ্ছি, জান্নাত বলে কাকে? শোন, সূরা আল ফজরের শেষের দিকে যা মোল্লা আর ফজলুল করিম বাংলাদেশের তিনিও লিখে গেছে, আজকে উঠে গেছে সাবজেক্ট, কিন্তু আমরা পড়ে এসেছি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের সুরাসুর। জিজ্ঞেস করছে কোথায় জান্নাত কোথায় জাহান্নাম, কে বলে রে বহুদূর, আবার নিজে উত্তর দিচ্ছে না না দূরে নয় দূরে নয়, মানুষের মাঝেই জান্নাত জাহান্নাম মানুষের সুরাসুর। এই এরই মধ্যে আছে। হায় 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 হায়। হ্যাঁ, মোল্লা বলে মরে গেলে কবরে, কবর থেকে উঠাবে হাসরে, হাসরে মিজান হবে ওজন, তারপরে পুলসিরাত চাই জান্নাতে না জান্নাতে, দূরে না সামনে? কত দূরে? আর ফজল করিম কি বলছে? দূরে নয়, মরার আগে। আমি বলি এ কথা কোত্থেকে পেল? খুঁজে দেখি কোরআনে আছে। তার মানে মোল্লা ফজলুল করিমের পায়ে জুতাও হতে পারেনি। শোন, সূরা আল ফজর শেষে 4 নম্বর আয়াত পড়, 28, 29, 30, 27, 28, 29, 30। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি এটা আলোকপাত করছি না, এটা আমার টপিক নয় আজকে, কিন্তু খালি এটা কথা কথা এসে গেছে। কি বলছে? হে নাফসে মুতমাইন্নাহ, নাফসে মুতমাইন্নাহ কাকে বলে? যারা আওলাদে ওলি মুর্শিদ রূপে ধরে নিয়েছে আর যাকে দেখে ইবাদত করছে, যার তাসাউরে নিজেকে বিলীন করেছে, সে নাফসে মুতমাইন্নাহ শান্তি প্রাপ্ত নফস হয়ে গেছে, তার নফস শান্তি পেয়ে গেছে। তাই তাকে আল্লাহ বলছে হে শান্তি প্রাপ্ত নফস, হে বেচैन, হে चैन वाला नफ्स, মুতমাইন্না নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। কি করে ফিরে যাব? না যাকে ধরেছো ওলিকে, ওই ওলির মাধ্যম দিয়ে আমার দিকে ফিরে এসো। কিভাবে? রবের দিকে ফিরে এসো, আল্লাহর মর্জিতে তুমি রাজি হয়ে, আল্লাহর খুশিতে তুমি খুশি হয়ে, তারপরে যদি যখনই ফিরে আসবে পীরের দিকে ফানা হয়ে যাবে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও, আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতেও ঢুকে যাও। জোরে বলেন। নবী বলছেন আমি ইলমের শহর আলী দরওয়াজা, যে আলীতে ঢুকে গেল সে জান্নাতে ঢুকে গেল। মোল্লা বলে মরার পর, তাহলে ইসমাইল, যাক আমি জান্নাতকে গোয়ালঘর বলছি না, জান্নাত বোঝে না ওরা। যাক আপনারা সবাই শুনেছেন জান্নাত থেকে, তার মানে দুম্বাটা হাগে না মুতে না নাপাক করে না বলেই জান্নাতে। আমাদের দুম্বা হাগে মুতে বলে রাখি না, বাস তফাৎ এতটা, ঠিক না? হ্যাঁ, জান্নাত পাক, ও হাগে না মুতে। তার মানে শুধু নিখুঁত নয়, পায়খানা পেছাবও করে না এই দুম্বা। ভাই সিং ভাঙা ছিল না দুম্বার, পা ল্যাংড়া ছিল না, কোনো খুঁট ছিল না, পেচ্ছাপ পায়খানা কি ছিল না। তো তুমি যখন নিখুঁত খুঁজলে, এ কি পেচ্ছাপ পায়খানা আছে না নেই? মিলবে মিলবে, এর তো পেচ্ছাপ পায়খানা হয়, তাহলে কি করে হলো নিখুঁত?
যাক, বলে দুনিয়াতে খায় দেয় বলে দুনিয়ার খাদ্যতে পেচ্ছাপ পায়খানা হয়, জান্নাতের খাওয়াতে পেচ্ছাপ পায়খানা হয় না। মেনে নিলাম। ভাই কথা ভালো লাগছে নাকি না ছেড়ে দেবো? তো মেনে নিলাম, ঠিক আছে। বলি বাবা, তোমার ইসমাইল নবীর বদলে দুম্বা যে ছিল সে নিখুঁত, তার জন্য তুমি কে পশু পরের ধান খেয়েছে, পরের বাগান শেষ করে দিয়েছে, উজড়ে দিয়েছে, তুমি কিনে এনে নিখুঁত কিনে এনে কুরবানি দিলে, তার মানে নিখুঁতের জায়গায় কোনো একটু লেজ কাটা, একটা দাঁত ভাঙা, একটু চেরা ফাটা হলে কুরবানি হবে নি মোল্লার ফতোয়া। তো বলি শয়তানি মোল্লা, আগে বল, এই নাসবি মোল্লা, আগে বল যে আমার নবী খুঁট না নিখুঁত? ভয় লাগছে? কোরআন দেখো, আল্লাহর নবী মাসুম বেগুনা, যার পায়খানা পেচ্ছাপ উজু গোসল দরকার নাই, আল্লাহ পাক আগে পিছে সব মাপ, মাসুম বেগুনা করে পারছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে? তাহলে আল্লাহর নবীর পরে দিন যে চালাবে নবীর মোকামে বসে, সে খুঁট হবে না নিখুঁত হবে? তাহলে নিখুঁত নবী দেখিয়েছে না দেখায়নি? আরে মুবাহলার ময়দানে, মুবাহলার ময়দানে ঈসাইরা নাসারারা এসে নবীর সঙ্গে 3 দিন ধরে তর্ক করছে। বলছে আপনি ঈসা নবীর সম্পর্কে কি বলতে চান হে মুহাম্মদ? নবী বলছেন তোমরা কি বলো? যে আমরা বলি ঈসা নবীর বাপ আল্লাহ। কেন ঈসা নবীর বাপ নাই? অতএব রুহুল্লাহ, আল্লাহর রুহ দিয়ে ঈসা নবী, তাই ঈসা নবীর বাপ আল্লাহ। তো আমার নবী এক বাক্যে জবাব শেষ করলেন, শোনো, যদি ঈসার মা আছে, বাপ না থাকাতেই তার বাপ আল্লাহ হয়, তো আদমে তো মাও নাই আর বাপও নাই, সে কার বেটা কার? জবাব পাইনি। জবাব না পাওয়ার পরেও যে হুজ্জতকারী তর্ক বা ঝগড়াতে হারবো না। যদি আমি বলি আমি যদি না হারি আমাকে হারায় কোন শালা? কি হারতে পারবে? যদি কেউ বলে আমি তোমার নসিহত শুনবো নি, কে শোনায় রে আমাকে? তো তুই তোর জাহান্নামায় যাবি, আমার দরকার কি? আমার কাছে এসবি লাথি মারবো। পরিষ্কার কথা। হ্যাঁ, কোনো উপায় নেই। শোনো, তুমি রোজানার মসজিদে ঢুকতেছো আর দোয়া করতেছো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে। আপনি মসজিদ যদি আল্লাহর ঘর, ফের রহমতের দরজা ফের কোনটা? খোলা আছে। রহমতের দরজাটাই তো আলী। আরে আল্লাহ নবী তো রহমত, तमाम জাহানের রহমত। সূরা আল আম্বিয়া 7 নম্বর আয়াত, ওমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল আলামিন। তো রহমতের দরজা খুলে দাও। তো রহমান নবী কি বলছে? আমার দরজা তো আলী। তাহলে আলী যার নসিব খুলে দিয়েছে সেই হবে হেদায়েত প্রাপ্ত। তার মানে মসজিদে আগে নয়, নামাজ আগে নয়, আগে দরজায় যা। আলী যাকে কবুল করে নেবে সেই হবে পাক্কা নামাজি। হ্যাঁ, নামাজের ভরং দেখাচ্ছে। হ্যাঁ, এই দুম্বা এসেছে নিখুঁত, নিখুঁতের জায়গায় তুমি গরু কিনছো নিখুঁত, ছাগল কিনছো নিখুঁত, খাসি কিনছো নিখুঁত, মোষ কিনছো নিখুঁত, চার পায়া কিনছো নিখুঁত। তো তোমার নবী নিখুঁত, তার জায়গায় খুঁট বসবে না, নিখুঁত বসবে মুবাহলার ময়দানে। কোরআন যখন ঈসাইরা মানেনি, তো আল্লাহ বলছে তুলে নাও। কোরআন মানাতে হবে নি, কোরআন নাই মানো, তুলে নাও ফাতেমাকে, আলীকে, হাসানকে, হোসেনকে। আচ্ছা, 4 জনকে নিয়ে গেলেন নবী, 5 জন মুবাহলার ময়দানে করার জন্য এসেছিল, কিন্তু সাহাবারা ছিল কেন? শ্বশুর তো সিদ্দিক আকবর। মোবাইলের ময়দানে ডেফিনিশন কি ছিল? হ্যাঁ না, মোবাইলের ময়দানে আয়াতটা কি ছিল? হায় হায়, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। এ নবী, আপনার কাছে কোরআনে ইলম আসার পরেও তবু তারা আপনার সঙ্গে ঝগড়া করছে। রাখো কোরআন। ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহিল কাযিবিন। সূরা মায়েদা, সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত খুঁজো। কি বলছে বলে দাও
যে আমরা আমাদের পুত্রদের নিয়ে আসতেছি, তোমরা তোমাদের পুত্রদের নিয়ে এসো। আমরা আমাদের মহিলাদের আনতেছি, তোমরা তোমাদের মহিলাদের আনো। আমরা আমাদের নফস বা জানকে আনতেছি, তোমরা তোমাদের নফস বা জানকে আনো। এবং অতঃপর আমরা উভয় মিলে আল্লাহর দরবারে গিড়গিড়িয়ে দোয়া করি, আল্লাহ মিথ্যেবাদীদের উপরে আল্লাহর গজব নাজিল হোক, লানত নাজিল হোক। তাহলে যারা সত্যবাদী তারা গজব থেকে বেঁচে যাবে, মিথ্যাবাদী যারা গজবে নিপতিত হবে। এবারে বলুন, ইসাইরার মোবাহেলা করেছিল তারা দেখেছিল সাহাবারা এলে মোবাহেলা করব, কেন? সাহাবাদের মধ্যে গুনাহগার আছে, খুঁট আছে, খড়া আছে, ল্যাংড়া আছে, কানা আছে, মিথ্যেবাদী আছে। এরা সবাই সত্য নয়, ঠিক না বেটি? সব আরে ভাই 10% সত্য, 20% সত্য, 80% মিথ্যা, 50% সত্য, 50% মিথ্যা। কিন্তু যাদেরকে নিয়ে যাচ্ছে নবী 100% সত্য আর 99%। তাহলে নবী 100% সত্য। আচ্ছা, নবীকে যে আল্লাহ হুকুম করলো তুলে নাও ফাতেমাকে, হাসানকে, হোসেনকে, আলীকে, এনারা কত পার্সেন্ট নবী থেকে কম না একরকম? 100। কেন? নবী যদি 100 না হবে তো নবী বলবেন কেন, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। আর নবী যদি 100% সত্য তো সত্য 99% ভিড়বে যাবে না? না না, 99% থেকে নয়, মানে আলীও 100। তো হাতে তুমি আমার থেকে আমি তোমার থেকে, আমি 100 তুমি 100, আমি যেমন সত্য তুমিও তেমন সত্য। আল হাসান মিন্নি ওয়া আনা মিনহু, আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। হাসান আমার থেকে আমি হাসান থেকে, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে। আহলে বাইত মিন্নি ওয়া আনা মিনহুম, আহলে বাইত আমার থেকে আমি আহলে বাইত থেকে। অতএব নবী যেমন 100% সত্য, আলী, ফাতেমা, হাসান, হোসেন, আহলে বাইত এরাও 100% সত্য মাসুম। বাপ আমার, তারা এতক্ষণ ধরে কি বুঝলেন বলুন তো? সাহাবারা জানে, কি জানে? যে যেভাবে মুবাহেলায় সত্য 100% সত্য দেখিয়ে দিয়েছে, আয়াতে তাতহির চাদরের নিচে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ, আয়াতে সূরাতে মাওয়াদাতুল কুরবা দেখিয়ে দিয়েছে। আমি এগুলো ডিসকাস করার এখন সময় পাইনি, যাবো। একদম পরিষ্কার দেখিয়ে দিয়েছে। আর আল্লাহ কি বলেছে সূরা আল আরাফের 179 নম্বর আয়াত দেখো, যে যাদের চোখ দিয়েছি দেখেও দেখে না, কান দিয়েছি শুনেও শুনে না, দিল দিয়েছি বুঝেও বুঝে না, ওই ধরনের লোকেদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। ওরা পশুর মতো, না না বালুহুম আদাল্লু, তার থেকেও নিকৃষ্ট, তাদের থেকেও নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? আল্লাহ একই করে হলো, বলে তোমার একটা পশুকে তুমি ডাকো, যাকে তুমি পশুকে পেলেছো না তুমি ডাকো, তোমার কাছে আসবে। কুত্তা পেলেছেন, ডাকলে আসে। বকরি বাঁধা আছে, রাস্তাতে যাবেন তো বাঁধা বকরি মুনিফকে দেখে বলে ম্যা, তারপরে আমি আছি মুনিফ যান কিছু। বকরিকে ডাকলে, ছাগলকে ডাকলে, গরুকে ডাকলে, হ্যাঁ, কুকুরকে ডাকলে আসে। এরা এমন কুকুর থেকে নিকৃষ্ট, এরা এমন শুয়ারের থেকেও নিকৃষ্ট। এদেরকে নবী ডেকেছেন আহলে বাইতের দিকে, এদেরকে নবী ডেকেছেন আলীর দিকে, এদেরকে নবী ডেকেছেন ফাতেমার দিকে, এদেরকে নবী ডেকেছেন হাসান হোসেন দিকে। কিন্তু এরা না ডেকে এদেরকে পিছনে ফেলে মসনদে করে নিয়েছে। মসনদে করে নিয়েছে। আবে কামবাখাত, নামাজে গিয়ে পড়ছিস, লজ্জা করে না? যদি সাহাবা আলীর উপরে, ফাতেমার উপরে, হাসানের উপরে, হোসেনের উপরে, আহলে বাইতের উপরে, তাহলে সাহাবার মর্যাদা আগে, নবীর আহলে বাইতের মর্যাদা নিচে। দরুদে কি বলছি? দরুদে কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন। বলেছে মাশাআল্লাহ। আমি বলি একজনে কি আমার মুফতি নাই এখানে? ভাই মুফতি মানে রায় দেবে। আমি বলিনি যে আপনাকে মাসায় গিয়ে মুফতি হতে হবে। মুফতি মানে রায় প্রদানকারী। আপনি রায় প্রদান করছেন যে ভুল হয়েছে। তাহলে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ। আয় আল্লাহ মুহাম্মাদের উপরে দরুদ এবং তার সাহাবাদের উপরে দরুদ। ঠিক না ঠিক? ভুল ভুল। তাহলে যদি ভুল এটা পড়লে নামাজ যদি বাতিল, তো মোল্লা উত্তর দাও, সামান্য দরজাতে তুমি ঠেকে গেছে জুতো খাওয়ার মতো। এই যদি সাহাবাকে
আলীর উপরে করলি, হাসানের উপরে করলি, হোসেনের উপরে করলি, আহলে বাইতের উপরে করলি, পাঁচজনের উপরে করলি, তাহলে সাহাবা দরুদ তো হবে নবীর পরে। নবীর পরে যদি সাহাবা হয়, নবীর পরে দরুদ তো সাহাবার উপরে। কিন্তু নামাজ কেন বাতিল? তার মানে তুমি মোল্লা, নামাজে পড়ছো আওলাদের উপরে দরুদ, আর বাইরে এসে করছো সাহাবা বড়, পাক্কা মুনাফিক। আল্লাহ নবী বলেন মসজিদ ভর্তি নামাজি হবে, একটাও ইমানদার থাকবে না। এই রকম আলী অমান্য কারিগর, ঠিক না ভাই? ঠিক। আমার বক্তব্য কোন মোল্লা মৌলবী হুজুর না শুনলে ময়দানে গিয়ে বাজাও, বড় বড় বাক্সে বাজাও, রূপালী পর্দায় ছবি দিয়ে বাজাও, দেখবো তোমার হিম্মত কত। শয়তানি হারাম করবা তরফিদার মৌলবী মানুষদেরকে গুমরাহ করার দিন চলে গেছে, এবার তোমার দোকান ঝাঁপ পড়বে, ঝাঁপ পড়তে চলেছে। बेबस कहते हम आली वाले हैं, हम डरते नहीं, हम कुत्ता वाले नहीं है, भूखने वाले हैं? हम आली वाले हैं, हम भूखने वाले नहीं है, हैं? खुद माविया बोले से মানুষ শুনছেন, আমি এটা সিরিয়ালে যাচ্ছি, শুধু দলিল। আচ্ছা, শুধু দলিল দিয়ে দিলে হবে? দলিলের উপর দিয়ে আমাকে তো টেকনিক্যালি যেতে হবে নাকি? হ্যাঁ, নাহলে মানুষের সহজে বুঝে আসবে না। আমি দলিল দিলাম, কারণ তো অনেকেই আহলে বাইত দলিল দিয়ে চলে গেছে, কিন্তু যেন ঠিক বুঝে আসে। আবার অন্য মোল্লা এসে চেপে দিল, হ্যাঁ